হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। আসলে এই যে ভিডিওটা দেখছো, এটা 3-4 দিন আগের আমার বার্থডের সময়, 23rd জানুয়ারি। বাড়িতে এসে অফিস জয়েন করে ঘরের কিছু কাজ করতে করতে আর কি এডিট করে দেওয়ার সময় হয়ে উঠতে পারিনি, সেই কারণে লেট আপলোড করলাম আর কি। এইবার আর কি প্রায় 3 বছর না, 3 বছর পর আমি বাড়িতে গেলাম আমার বার্থডেতে। এমনি যখন যাই না, ছুটিটা আর কি ডেট ওয়াইজ একসাথে পড়ে না। নর্মালি গঙ্গাসাগরের ডিউটির জন্য এই দিকের সবসময়ই ছুটি বন্ধ থাকে, কিন্তু এইবার অনেক কষ্ট করে ডিউটি থেকে এসে ম্যানেজ করে আমি বাড়িতে এলাম। আর অ্যাকচুয়ালি বলো তো কি, ছোটোবেলা থেকে না প্রচুর হই হই করে মানুষ তো, মানে আমরা যেইখানে থাকি আমরা প্রায় 6-7 জন একসাথে একই সমবয়সী মেয়ে ছিলাম। তারা একসাথেই পড়েছি, যেরকম আমি, পারমিতা, ঝুমা, দেবযানী, মৌসুমী সবাই মিলে একসাথেই পড়তাম। আর আমার মাসির বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি একদম, সেই কারণে দাদা বৌদি ভাইপো ভাইজিদের নিয়ে বেশ হুল্লোড় করেই সময়টা কাটতো। বলে না, এই জানো, আমার শ্বশুরবাড়িতে পুরো একা হয়ে গেছি। আসলে শ্বশুরবাড়িতে আমার বর একাই, দিদি মাঝে মাঝে আসলে পরে মনটা ভালো হয়ে যায়, কিন্তু দিদিরও তো সেখানে কাজ থাকে বলে, দিদি মানে ননদ আমার, সে সবসময় আসতে পারে না। আর এই বাড়িতে গেলে একদম চুটিয়ে এই যে 3-4 মাসের যে একাকিত্বটা সেটা পুরো অনুভব করে নেই। আর এই যে সবাই এসছে আমার একটা ডাকেতেই, সত্যি কথা বলতে এটা আনকন্ডিশনাল লাভ। আর আরেকটা বলো তো কি, এই যে আশীর্বাদে টাকা দিচ্ছে আমি এত খুশি হচ্ছি। তোমরা লক্ষ্য করবা যে তোমরা যদি যত টাকা ইনকাম করো না কেন, সে 10,000, 15,000 বা 30,000 টাকা, বাড়ির বড়রা যদি কেউ ভালোবেসে 10 টাকাও দেয় না, সেটাতেই মনে হয় যে অনেক, সেই ছোটোবেলার মতো যে এই নে চকলেট খাস। আমার কাছে তো এটা খুব ভালো লাগে কি, আমাকে 10 টাকাও দিলে যে মনে হয় যে ঠিক আছে, আমি এখনও ছোট। তোমরা বলতে পারো হয়তো এত বড় মেয়ে হয়ে গেছে আবার এত কিসের আদিক্ষেতা। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই না জন্মদিনটা নিয়ে না বেশ এক্সাইটেড, কেন কি ছোটোবেলা থেকেই বাবা মা সবাই জন্মদিনটা পালন করে, আর আমাদের ওদিকে না জন্মদিনটা পালন করা হয় বলেই এক্সাইটেড। আর দেখো, বাবা ইচ্ছা করে আমাকে 20 টাকা দিচ্ছে সবাইকে দেখিয়ে, যে নে নে 20 টাকা, এটা লাল নোট, আগের 1000 টাকা ছিল এমন, এখন কেউ পাবে নাকি এই কালারটা, বলছিল, আর সবাই হাসছিল। আর এই যে কৌশিক, পারমিতার বর, আমার ভাইয়ের মতো, আর ওকে একটা ফোন করতে কাজ সেরে হাজির। কাকলি, ঝুমা, তোদের সবাইকে থ্যাংক ইউ রে, এইভাবে আমার পাশে এই দিনটা থাকার জন্য। আর রান্নাবাড়ির কথা কি বলবো, বৌদি একা হাতে, বাবা স্পেশালি মাংসটা করেছে, আর বৌদি যেভাবে করেছে, বৌদিকে অনেক অনেক লাভ ইউ আমার তরফ থেকে। উঠাইতেছি দাও। আমার জন্মদিন বলে যে আমি চুপচাপ হাত পা গুটিয়ে রাজধানীর মতো বসে থাকবো, সেটাই তো নয়। আমিও কাজ করলাম, কেননা মা বৌদি বাড়িতে এত কাজ করতেছে, বুনুও কাজ করতেছে, সবাইকে দেখে মনে হলো না আমি সার্ভটা করি। হ্যাঁ, একটু সার্ভ করলাম, তারপরে লাগা হলো ঝুমার পেছনে। দেখো না আচ্ছা, বলতেছি নিজের রান্না খাই বাবা, নিজের কেমন লাগতেছে? নিজের রান্না খাই নিজের খারাপ লাগতেছে? বদ্দা মা কিছু কও।
বড় হোক আরো। আর একজন তো কোনো কামের না উঠা রাজধানীর মতো সিংহাসনে বসে আছে। আমি তো প্রথমেই বলছি বলে না না লাগবে না থাক। এই যে এটা বলতে পারবে ভিডিওতে। বুঝছো? তখন এই জন্য নানা খাওয়া যায় না। বুঝছো? তখন এই জন্য নানা খাওয়া যায় না। আরেকজন কাজ করতে করতে পুরো একদম কাজের লতা হয়ে গেছে। আর খাবে ভাত নাই কি? লবণ দেয় নাকি কি?